শাহাদাতের তামান্না নিয়ে তার লড়াই সংগ্রাম করেছে রাজপথে আমাদেরকে নিয়ে। আমরা সেই লড়াই সংগ্রামের চেতনায় আজও উজ্জীবিত আছি। আমার ভাই হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও আমরা পরিষ্কার করে বলে দিতে চাই সেই প্রতিবাদী পতিত স্বৈরাচারীদের, আমরা প্রতিটা দিন যখন বের হই রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে বের হই। এবং আদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আপোষ না করে স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়। আমাদের কথা পরিষ্কার, 15 তারিখের আগে যদি ইন্টারিম 15 তারিখের আগে যদি ইন্টারিম উক্ত সন্ত্রাসকে, যে ভাইকে অতর্কিত গুপ্ত হামলা করেছে, তাকে যদি গ্রেপ্তার করে জাতির সামনে না আনতে পারে, আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আরো পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা প্রতিদিন বের হই শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে এবং আমরা বলি তোরা গুপ্ত হামলা করিস না। যদি বাপের বেটা হয়ে থাকিস সামনে হামলা করে দাঁড়িয়ে থাক, আমরা দেখে নেব তোরা কেমন বাপের বেটা। গুপ্ত হামলা কোনো সুপুরুষ করে না, কাপুরুষ করে। বাপের বেটা হলে ফেস টু ফেস আয়, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। জুলাইয়ের চেতনা এবং হাতিয়ার সর্বদা প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, শাহাদাত বরণ করার জন্য প্রতিটা মুহূর্তে রাজপথে তৈরি আছি ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমার ভাইকে যখন গুলি করা হয় তিনি কি অবস্থায় ছিলেন। আমরা ঢাকা মেডিকেলে তাকে নিয়েছি। মাত্র কয়েক ঘন্টার অপারেশনের পরে তাকে এবার কেয়ার আনতে আমরা বাধ্য হয়েছি। তার অবস্থা খুবই সংকটাপূর্ণ। আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় এই স্বৈরাচারীর হামলায়, বাংলাদেশে কোনো পতিত চাষিবাদী রাস্তাটা থাকবে না, কোনো জায়গায় আওয়ামী লীগের দোষর থাকবে না। প্রতিটা জায়গায় বাংলাদেশকে স্বাধীন করা হবে। অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।